টিটাগড় জিসি রোডে আদালতের নির্দেশে দোকান দখল মুক্ত করল পুলিশ। টিটাগড় জিসি রোডে দীর্ঘ 50 বছরের বেশি সময় ধরে শেখ হাসান আলী নামের এক ব্যক্তির দোকান দখল করে রেখেছিলেন নজরুল ইসলাম। অভিযোগ এমনটাই। এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে চলা একটি উচ্ছেদ মামলায় 2023 সালে রায় পাওয়া যায়। মামলার রায়ে ব্যারাকপুর আদালতের বিচারক দখল করা দোকান ঘরটি খালি করার নির্দেশ দেন, কিন্তু দোকান দখল করে রাখে নজরুল ইসলামের পরিবার। দখলমুক্ত না করায় অবশেষে বৃহস্পতিবার ব্যারাকপুর আদালতের নির্দেশে রহরা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে দোকান দখলমুক্ত করে শেখ হাসান আলীকে ফিরিয়ে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শেখ হাসান আলীর কন্যা বলেন, দীর্ঘদিন ধরে তারা আইনি লড়াই লড়েছেন, অবশেষে তারা সঠিক বিচার পেয়ে অত্যন্ত খুশি। অয়ন দাসের রিপোর্ট, চ্যানেল 24/7। আমার বাবা এসকে হাসান আলী। আমি এখন প্যারামেডিক্যাল স্টাফ কল্যাণীতে আছি। তো আমার বাবা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে। আমি আমার বাবার পাশে থাকি, সব সময় থাকতে চাই। ইভেন আমরা 4 বোন। আমি জয়েন্টে বসি। জয়েন্টে 56,000 ছেলের মধ্যে অল ইন্ডিয়া 526 র্যাঙ্ক করেছিলাম। তাতেও আমি আর্থিক অবস্থা খারাপের জন্য তখন বাবা আমাকে ভর্তি করতে পারেনি। তারপরেও আমি বিএসসি কমপ্লিট করার পরে আবার প্যারামেডিকেলে ভর্তি হই খুব কষ্ট করে। এখন আমি প্যারামেডিকেল একজন স্টাফ, কষ্ট করি এবং বাবার পাশে আছি। আর দীর্ঘদিন আমাদের এই দীর্ঘ 17-18 বছরের বেশি এই কেসটা লড়ছিলাম আমরা, উচ্ছেদ মামলা। ওনার নাম হচ্ছে নজরুল ইসলাম, আর নিকনেম হচ্ছে জ্ঞানা। উনি দীর্ঘদিন আমরা টাকা ওনার কাছে ভাড়াটিয়া হিসাবে টাকা যখন ওনার কাছে চাইতে যাই, উনি কিছু অসৎ ছেলেদেরকে নিয়ে আমাদেরকে বারবার অত্যাচার করে, অ্যাটাক করে, মারে। আমরা সেটা থানাতে অ্যাপ্লিকেবল করি এবং পুলিশ কমিশনেরও অ্যাপ্লিকেবল করেছি। তারপরে গত 25 তারিখে আমাদেরকে মারে, বড়দির মাথায় 5টা স্টিচ করে আমার মাথায় মারে। আমি একমাত্র জুডো প্লেয়ার, ইভেন আমি হ্যান্ডবল অলিম্পিক, ওর জন্য 7টি ছেলে আমাকে ধরে একবারে মারে। তাতেও আমি ফাইট করে বেরিয়ে আসি। ইভেন বাবা মা সবাইকে আমি প্রোটেক্ট করি। তারপরে থানাতেও যাই, আমি পুলিশ কমিশনারও এর নিয়েই করেছি। আজকে যে এটা নিয়ে আমি খুবই গর্বিত, কারণ 7 বছর দীর্ঘ 17-18 বছর পরে আমরা এই দোকানটি আমরা ফেরত পাচ্ছি। আমরা খুব গর্বিত। কত বছর ইনি ভাড়া ছিলেন? ইনি 45 বছরের বেশি ভাড়াটিয়া। উনি আমার দাদুর আমলে, ওনার মনে হয় সামথিং 50 কি এরকম সামথিং ভাড়া ছিল, তাও উনি পে করতেন না। 50 টাকা ভাড়া ছিল, পে করতেন না। যতবার চেয়েছি বলেছে আমাদেরকে তোদের বিয়ের সময় দেব, তোদের এককালীন দেব, তারপরে হচ্ছে কি হবে ভাড়াটা নিয়ে খেয়ে ফেলবি, এইভাবে আমাদেরকে বলতেন, ইভেন মারতেন। দোকান দখল হয়েছে আমাদের এই দুটো